সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। গত ১০-১২ দিন ধরে দেশ ও রাজ্য জুড়ে চলা গ্যাস বুকিং সমস্যা কমাতে গ্রাহকদের জন্য দুটি নতুন নম্বর লঞ্চ করল ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। সোমবার রাতেই ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে একটি মিস কল নম্বর ও একটি IVRS নম্বর প্রতিটি এলপিজি ডিস্ট্রিবিউটরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুটি নম্বরের মধ্যে মিসড কল নম্বরটি হল 8927222567 ও IVRS নম্বরটি হল 8391990070। এখন থেকে প্রতিটি এলপিজি গ্রাহকরা এই দুটি নম্বরে গ্যাস বুক করতে পারবেন, পাশাপাশি আগের নম্বরেও গ্যাস বুক করা যাবে। এর ফলে গত এক সপ্তাহের বেশি সময় ধরে গ্রাহকদের যে সমস্যা হচ্ছিল সেই সমস্যার অনেকটাই সুরাহা মিলবে বলে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ মনে করেছে। এ বিষয়ে নবগ্রাম ইন্ডিয়ানের পক্ষে অরবিন্দ ঝা বলেন, সার্ভার ডাউনের জন্য এতদিন বুকিংয়ের সমস্যা হচ্ছিল, সেই সঙ্গে অনেকে মারা গিয়েছিলেন, অনেকে অন্য জায়গায় চলে গেছিলেন, তাই নতুন করে তাদের KYC ফিল আপ করে এই দুটি নতুন নম্বর এবং আগের নম্বরেও বুকিং করলে ধীরে ধীরে বুকিং সমস্যা মিটে যাবে। তবে গ্রামীণ এলাকার জন্য যে 40-45 দিন ও শহরের জন্য 25 দিন সময় ধার্য করা হয়েছে, তার মধ্যে অটোমেটিক বুকিংও হবে। তাই অযথা চিন্তার কোনো কারণ নেই, ঘরে বসেই ফোনে গ্যাস বুক করে রাখুন, সময় মতো গ্যাস ঠিক বাড়িতে পৌঁছে যাবে। মঙ্গলবার নবগ্রামের গ্যাস বুকিং অফিসে এসে দেখা গেল এক গ্রাহক এসেছিলেন তার মৃত দাদার নামের গ্যাস নিজের নামে ট্রান্সফার করতে। তিনি এদিন বলেন, আমাকেও গ্যাস বুকিং করতে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু KYC ফর্ম ফিল আপ করার পর 48 ঘন্টার মধ্যে আমার বুকিং হয়ে গেছে। আমি এখন অনেকটাই নিশ্চিন্ত হলাম, আশা করছি সময় মতো গ্যাসটি পেয়ে যাব। আমরা ফিরে আসছি খবরের পরবর্তী অংশে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম SS অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট, কোন্নগর চলচ্চিত্রমের কাছে। তো আমি র্যান্ডম দিয়ে দিয়েছি, ওটা চেঞ্জ করে দিন। কোনটা কোন নাম্বারটা ছিলেন তাহলে? যেটা বলছি ওই যে 74 তাহলে লিখে নিন। এখন ওই নতুন নম্বর একটা আগেকার নম্বরের উপরে বেশি প্রেসার ছিল, মানে সার্ভারে মানে অনেক বেশি লোড হয়ে গেছিল, তখন নতুন নাম্বারটা লঞ্চ করে দিয়েছে ইন্ডিয়ান অয়েল। ওইটাও মিস কল নাম্বার আর IVRS নম্বর, ওই দুটো নাম্বার করলে একটা 24 ঘন্টার ভিতরে ওয়েটিং দেখাচ্ছে, তারপরে ওনার কাছে মানে মেসেজ চলে যাচ্ছে যে আপনার গ্যাস বুক হয়ে গেছে। যার ডিউ ডেট চলে আসছে তার ক্ষেত্রে ওটা সার্কুলার দিয়েই দিয়েছে, যার রুরাল এরিয়াতে আছে তার 45 দিন আর যার আরবান এরিয়াতে আছে তার 25 দিন। ওই ফলো করলে আজকে এখন মার্চ মাস আছে, অনেক লোকে কোটা শেষ হয়ে গেছে, সেও দৌড়ে লাইনে আসছে যে আমার বুকিং হচ্ছে না। সে নিজেই কাগজ দেখছে না যে আমার কিভাবে এটা কোটা আছে কি আছে না। অনেক লোক মরে গেছে, তারও লাইন চলছিল, সেইগুলো এখন বন্ধ হচ্ছে। তাই জন্য একটা প্যানিক জেনারেট হয়ে গেছে। লোকে কোনো অসুবিধা নেই, গ্যাস ধীরে ধীরে 20% কম আছে। গ্যাস একদিন লোড পাচ্ছে লোক, একদিন পাচ্ছে না, একটু স্লো আছে, লেকিন ও কভার হয়ে যাবে, এক সপ্তাহ ভিতরেই কভার হয়ে যাবে। আশা করি লোকের চিন্তা করার দরকার নেই, আর আমি সুস্থভাবে বাড়িতেই বসে গ্যাসটা বুক করলে পেয়ে যাবে। এখন থেকে ওই নতুন নম্বরেও করতে পারে, পুরোনো নম্বরেও করতে পারে, যে নম্বর দিয়ে হলো বুকিং হলেই হলো। বুকিং আসলে আর KYC যদি থাকে তো গ্যাস সার্ভ হবে, বাড়িতে বসেই সার্ভ হবে। আর তার জন্য দৌড়ে আসলে অফিসে কোনো লাভ নেই। আমার অ্যাকচুয়ালি দাদার নামে গ্যাসটা ছিল, তো দাদা তো মারা গেছে, এবার তারপরে সেটা এখন আমার নামে ট্রান্সফার হবে, তো বিষয়টা খুব কমপ্লিকেটেড ছিল আর কি। সেই জন্য গ্যাস পাচ্ছিলেন? হ্যাঁ, সেই জন্য গ্যাস পাচ্ছিলাম না, গ্যাস বন্ধ হয়ে গেছিলো, যেহেতু KYC দিতে পারছিলাম না, উনি মারা গেছেন। তো এখন নামটা ট্রান্সফার হলো আমার মায়ের নামে, উনি ভীষণ ভালো হেল্প করেছেন, প্রচণ্ড সহযোগিতা পেয়েছি ওনাদের কাছ থেকে, আমি স্যাটিসফাইড।
সৃজন, খবর বাংলা নিউজ।